যা, না হলে তুই আমি একটা ব্যবসায়িক কাজে পাশের গ্রামে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। তুমি চিন্তা করো না, আমি কয়েকদিন বাদে ঠিকই ফিরে আসবো। 2-3 দিনেরই তো ব্যাপার। 2-3 দিন তুমি না হয় কষ্ট করে একটু চালিয়ে নিবে, কেমন? যাক বাবা, গ্রামের সড়ক ছেড়ে এ বনের পথ ধরলাম। ভালোই ভালোই এ বনটা পেরোলেই বাঁচি। একা একা এক গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতে মোটেই ভালো লাগে না। কখন যে কি বিপদ এসে হাজির হয়। এর আবার শুনতে পেলাম। আয় আল্লাহ, এ আমি কি দেখছি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কি জিনিস আবার? এ আবার কোন আজব প্রাণী? এরকম প্রাণী তো আর আগে এখানে দেখিনি। বাঁচতে চাইলে আমাকে এখন পালাতে হবে। ও দেখে ফেলার আগে আমাকে পালাতে হবে। হায় আল্লাহ, এ আমি কি দেখলাম? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। আমি যা দেখেছি তা আমি কিভাবে মানুষকে খুলে বলবো? কেউই তো আমার কথা বিশ্বাস করতে চাইবে না। শোনো, আমার আর পাশের গ্রামে যাওয়া হলো না। আজ আমি কি দেখেছি জানো? তুমি আমার কথা মোটেও বিশ্বাস করবে না। আমি পাশের গ্রামে যাওয়ার সময় আজব এক প্রাণী দেখেছি। দেখতে খুবই ভয়ানক। না সে মানুষ, না সে সাপ। আমি জানি না তুমি আমায় পাগল ভাবছো কিনা, কিন্তু আমি যা দেখেছি তা ঠিকই দেখেছি। তুমি মনে রেখো, আমাদের এই ভূতের গ্রামে বিপদ এলো বলে। তুমি দেখো। হায় আল্লাহ, এ আবার কিসের আওয়াজ শুনতে পাচ্ছি আমি? এটা আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাসই হচ্ছে না। না মানুষ, না সে সাপ। এরকম ভয়ানক প্রাণী আগে তো কখনো এই জঙ্গলে দেখিনি। আমার তো মনে হচ্ছে সে এদিকেই আসছে। আমাকে মনে হয় দেখে ফেলেছে। আমাকে এক্ষুনি পালাতে হবে। বাপরে বাপ, কেন যে এই জঙ্গলে এলাম? জমের হাতে পড়েছি, বাঁচতে পারলেই হয়। এই মরেছে, জম তো সামনে এসে হাজির হয়ে গেল। হায় আল্লাহ, ঠিক যেমনটা ভেবেছিলাম তাই তো হলো। এই লাশটা আজ গ্রামের মানুষ ওই জঙ্গল থেকে নিয়ে এলো। এটা নিশ্চয়ই ওই শয়তানটার কাজ। আমি নিশ্চিত করে বলতে পারি এটা ওই শয়তানটারই কাজ। তুমি কিসের কথা বলছো? কারই বা কথা বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদেরকে সব খুলে বলো, কি হয়েছে? কেনই বা এই মানুষটাকে মরতে হলো? আরে বাবা, কি আর হবে? কোনো কি খোঁজ রাখো? আমাদের গ্রামের শেষ প্রান্তে যে একটা পাহাড় রয়েছে, সে পাহাড়ের ধার দিয়ে আমি সেদিন যাচ্ছিলাম। হঠাৎ করে আমি এক ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। আমি যা দেখলাম তা তোমরা মোটেও বিশ্বাস করবে না। না সে মানুষ ছিল, না সে সাপ। দেখতে খুবই ভয়ঙ্কর, খুবই হিংস্র ছিল।
ভাগ্যক্রমে সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমি শিওর এ কাজ সে শয়তানটার। 2-3 দিনের মধ্যে তোমরা সব পরিষ্কার করে বুঝতে পারবে। হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? আমি কি দেখছি? আমার নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। আরে আরে, এ তো এদিকেই আসছে। আমাকে এখনই পালাতে হবে, না হলে সে আমাকে মেরে ফেলতে পারে। এমন ভয়ঙ্কর আজব প্রাণী আমি কখনো দেখিনি। আজ আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি, কিন্তু গ্রামবাসীকে এ থেকে সাবধান করে দিতে হবে। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর শয়তান বাসা বেঁধেছে। যাই, গ্রাম সর্দারের কাছে গিয়ে সবকিছু খুলে বলি। শোনো, আমি যা শুনেছি সেটা বলার জন্যই তোমাদের ডেকে এনেছি। আমাদের ভূতের গ্রামের অবস্থা খুব একটা ভালো না। তোমরা কি বলতে পারো আসলে কি হয়েছে? আমি বলছি, সেদিন আমি মসজিদ থেকে আসছিলাম। হঠাৎ করে আমি এক ভয়ানক শব্দ শুনতে পেলাম। আমি যা দেখলাম তা আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। তবে যা বুঝতে পারলাম, আমাদের এই ভূতের গ্রাম আবার কোনো বড়সড় শয়তানের পাল্লায় পড়েছে। না সে মানুষ, না সে সাপ, দেখতে খুবই ভয়ঙ্কর। আমি নিশ্চিত করে বলতে পারি এ এক ভয়ঙ্কর শয়তান। সেদিন আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। তার মানে আবার কোনো ভয়ঙ্কর শয়তানের চোখে আমাদের এই ভূতের গ্রামের দৃষ্টি পড়েছে। তাহলে আপনি আর দেরি করছেন কেন? তাড়াতাড়ি গ্রামবাসীকে জানিয়ে দিন বিষয়টি। আপনি বরং ঘোষণা দিয়ে দিন, যাতে কেউ গ্রামের শেষ প্রান্তে না যায়। আপাতত গ্রামের সকলকে গ্রামের প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকতে বলুন। একেবারে সব বন্ধ করে দিয়ে বসে থাকুন। মাথা ব্যথার জন্য মাথাটাই কেটে ফেলুন। ঘোষণা দিবেন ভালো কথা, কিন্তু ওই শয়তানেরও একটা ব্যবস্থা করা দরকার। আমাদের আর দেরি না করে শীঘ্রই সে তান্ত্রিকের সাথে দেখা করা উচিত। যেভাবে ওই শয়তানটা মানুষ মারা শুরু করেছে, তাতে করে তো মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই এই গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তোমরা আর দেরি না করে শীঘ্রই সে তান্ত্রিকের সাথে দেখা করতে যাও, আর গ্রামে ঘোষণা করার ব্যবস্থা করো কেউ যেন গ্রামের শেষ প্রান্তে ঘুরিও চলাচল না করে। আমি কি দেখছি? সবাই তো ঠিকই বলেছিল। আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের এই গ্রাম ভয়ঙ্কর এক শয়তানের পাল্লায় পড়েছে। আমাদের কপালে এবার কি আছে কে জানে। আমার তো ভাবতেই গা শিরশির করে উঠছে। এরকম আজব প্রাণী আমি কখনোই দেখিনি। আমার তো মনে হচ্ছে এবার এই গ্রামকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তান্ত্রিকের সাথে দেখা করা উচিত। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। গ্রামের সর্দার আজ থেকে আমাদের এই গ্রামের শেষ প্রান্তে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। গ্রামে এক ভয়ঙ্কর শয়তানের আবির্ভাব হয়েছে। না সে মানুষ, না সে সাপ,
সাবধান, সাবধান। এ কি, তোমরা সবাই দলবল নিয়ে আবার এখানে কেন আসছো? গ্রামে কি আবার কোনো বিপদ হলো নাকি? কি হয়েছে? আমাদের বড় বিপদ বাবা। আরে শুধুই কি বিপদ, এ তো এক মহা বিপদ। আপনি এখানে সারাদিন বসে থাকুন, তাহলেই তো হবে। সব খবর আপনার একেবারে পায়ের কাছে চলে আসবে। গ্রামের সে কি বেগতিক অবস্থা, মানুষ মারা পড়ছে, আর আপনি এখানে বসে জিজ্ঞেস করছেন এখনো যে কি হয়েছে, কেন এসেছি। আরে মাথা, ধৈর্য ধর। তুই তান্ত্রিক গিরির কি বুঝবি? তুই কি ভেবেছিস তুই একটা ঝাড়ফুঁক দিলেই কি তান্ত্রিক হওয়া যায়? কি ভেবেছিস তুই? এত কথা না গড়িয়ে কি হয়েছে আসল কথা খুলে বল। শুনুন, গ্রামের শেষ প্রান্তে এক ভয়ঙ্কর শয়তানের আবির্ভাব হয়েছে। সে দেখতে অনেকটা সাপের মতো, আবার অনেকটা মানুষের মতো। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে গ্রামবাসীকে আক্রমণ করছে এবং সবাইকে মেরে ফেলছে। গ্রামে দু একজনের লাশও পাওয়া গিয়েছে। আপনি দয়া করে কোনো ব্যবস্থা করবেন কি, যাতে ওই শয়তান এই গ্রাম ছেড়ে চলে যায়? না হলে আর কিছুদিনের মধ্যেই এই গ্রাম মানুষ শূন্য হয়ে যাবে। বাবা, আমি যা দেখেছি তা আপনাকে বলে বিশ্বাস করাতে পারবো না। আপনি কিছু করুন, আপনি কিছু করুন। আপনি একটু আপনার জিনকে জিজ্ঞেস করে দেখুন না, সে কি বলে। এই ভয়ানক শয়তান কোথা থেকে এসেছে একটু জিজ্ঞেস করে দেখুন। বেরিয়ে আয় আমার জিন, বেরিয়ে আয়, আয়। এ গ্রামের শেষ প্রান্তে এক ভয়ঙ্কর শয়তান বাসা বেঁধেছে। না সে দেখতে মানুষের মতো, না সে দেখতে সাপের মতো। তুই আমাকে পরিষ্কার করে বলতো কে এসে এবং কেনই বা সে আমাদের গ্রামে এসেছে, কেনই বা মানুষ হত্যা করছে? হুজুর, আপনি যার কথা জিজ্ঞেস করছেন সে আর কেউ নয়, সে এক ভয়ঙ্কর শয়তান। কিন্তু সে শয়তান কথা বলতে পারতো না, সে ছিল বোবা, যার কারণে সে সাপের বেশে এই গ্রামে আক্রমণ করে। এই পর্যন্ত সে ৯৯টি মানুষ হত্যা করেছে, আর একটি মানুষ যদি সে হত্যা করতে পারে তবে সে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শয়তানে পরিণত হবে। এ পর্যন্ত এই গ্রামে সে ৩ জন মানুষ হত্যা করেছে, তাদের মধ্যে একজনের লাশ শুধু পাওয়া গিয়েছে। যেভাবেই হোক আপনাকে ১০০টি মানুষ হত্যা করার আগে সে শয়তানকে মেরে ফেলতে হবে। তা না হলে সে শয়তান ১০০টি মানুষ হত্যা করে ফেললে সে এক ভয়ঙ্কর শয়তানে রূপান্তরিত হয়ে যাবে। শোনো, তোমরা আর দেরি করো না, তোমরা এখনই তাল বাবার কাছে যাও। একমাত্র তাল বাবাই পারবে ওই শয়তানকে এই গ্রাম থেকে বিতাড়িত করতে। ওই শয়তান যদি আর একটি মানুষ হত্যা করে ফেলে তাহলে সে ভয়ঙ্কর শয়তানে রূপান্তরিত হয়ে যাবে। বেশি দেরি হওয়ার আগেই তোমরা তাড়াতাড়ি তাল বাবার কাছে চলে যাও। তাল বাবাকে সবকিছু খুলে বলো। আমাদের হাতে আর সময় নেই, সময় খুবই কম। ও, তোমরা সবাই এসে গেছো। আমি সবই জানি। আমাদের এই গ্রাম এক ভয়ঙ্কর শয়তানের কবলে পড়েছে। তোমরা চিন্তা করো না, আমি সে শয়তানকে এই গ্রাম থেকে বিতাড়িত করব। আমি আজই যাব। তোমরা এখন আসতে পারো। আমি ফিরে না আসা পর্যন্ত সমস্ত গ্রামবাসীকে বলে দাও তারা যেন ঘর থেকে বের না হয়। ওই শয়তান যদি আর একটি মানুষ হত্যা করে ফেলে তাহলে তাকে মারা প্রায় অসম্ভব হয়ে যাবে। যাও তোমরা, গ্রামবাসীকে জানিয়ে দাও। আরে বাবা, কাঠ কাটতে কাটতে আজ অনেক দেরি হয়ে গেল। আমাকে যেভাবেই হোক সন্ধ্যের আগে কাঠগুলো বিক্রি করে ঘরে ফিরে যেতে হবে। সন্ধ্যের আগে জঙ্গলের রাস্তাটা পেরোলেই আমি বেঁচে যাই।
হায় আল্লাহ, এ আমি কি শুনছি? কিসের শব্দ? আমাকে এখনই পালাতে হবে যেভাবে হোক। এ তো দেখছি ওই শয়তান, যার কথা আমি গ্রামবাসীর কাছ থেকে শুনেছিলাম। আমাকে যেভাবে হোক পালাতে হবে। আমাকে মেরে ফেললে গ্রামের অনেক ভয়ানক বিপদ হয়ে যাবে। যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি কোন একটা গাছের ভিতর লুকিয়ে পড়তে হবে, যাতে সেই শয়তানটা আমাকে খুঁজে বের করতে না পারে। যাক বাবা, সামনে একটি গাছ দেখতে পাচ্ছি। যেভাবেই হোক আমাকে এই গাছের মধ্যে লুকিয়ে থাকতে হবে। ওই শয়তানটার সাথে দৌড়ে যেটা প্রায় অসম্ভব। আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে। যেভাবে হোক আমাকে এখানে লুকিয়ে পড়তে হবে। হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ওই শয়তান থেকে আমাকে রক্ষা করো, গ্রামবাসীকে রক্ষা করো। ওই শয়তানটা আর একটি মানুষ মারার আগেই আমাকে তাকে হত্যা করতে হবে। সবার আগে আমাকে জানতে হবে গ্রামের শেষ প্রান্তে ঠিক কোন পাহাড়টিতে সে শয়তান লুকিয়ে আছে। আমার রমেশের সাহায্য দরকার। বাবা, ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ঠিক ওই পাহাড়টিতে আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম। আপনি তাকে সেই পাহাড়ের ধারে খুঁজে পাবেন, কিন্তু সাবধান। আমি বুঝতে পারছি না শয়তানটা ঠিক দেখতে কেমন। গ্রামের মানুষের কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে সে শয়তান খুবই ভয়ঙ্কর। সবার আগে আমাকে দেখতে হবে সে শয়তানটি দেখতে কেমন, কি তার শক্তি। তারপর সুযোগ বুঝেই একটা ব্যবস্থা নিতে হবে। এ আমি কি দেখছি? এ তো এক ভয়ঙ্কর শয়তান। যে রূপ ভেসে এই গ্রামে প্রবেশ করেছে। আমাকে সুযোগ বুঝে ওকে হামলা করতে হবে। ঠান্ডা মাথায় আমাকে ওর সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। কি? ও তো আমায় দেখে ফেলেছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি সরে যেতে হবে। এখন যেভাবেই হোক আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তারপর গ্রামে গিয়ে ঠান্ডা মাথায় আমি তার ব্যবস্থা নেব। কি? এ তো আমার পিছু পিছু এখানেও চলে এলো। কি রে ওবা শয়তান, কেমন আছিস? ভাবিস না তুই যা করছিস তা ঠিক করছিস। জানিস আমি কে? আমি তাল বাবা। এখনো সময় আছে, তোকে বলছি এই গ্রাম ছেড়ে চলে যা। এই গ্রামের মানুষকে কেন মারছিস? আমাকে জেদ দেখিয়ে লাভ নেই। শোন, আমি তোর এসব কিছুকেই ভয় পাই না। আমি তোকে সহজ ভাবেই বলছি, এখনো সময় আছে, এই গ্রাম ছেড়ে চলে যা। না হলে তোকে আজকে খুব খারাপ দিন দেখতে হবে। আমার হাত থেকে তুই বেঁচে ফিরতে পারবি না। আমি তাল বাবা। ওরে শয়তান, আমার সাথে টক্কর নিতে যাস না। দেখ, আমি তোকে ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে তুই
আমার জাদুর শক্তি, আমাকে উঠে দাঁড়াতে সাহায্য কর। ওই শয়তানটা শেষ মানুষটি হত্যা করতে চলেছে, যেভাবেই হোক আমাকে ওই শয়তানকে থামাতে হবে। অবস্থা তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যেভাবে তাল বাবাকে মারলো, আমার তো মনে হচ্ছে ওই তাল বাবা শেষ। হায় আল্লাহ, একই ওই শয়তান তো আবার কিছু এখানেও চলে এলো। আজ আর আমার বাঁচা সম্ভব হবে না। আমার মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন। তবুও চেষ্টা করে দেখি, বাবাই হোক দৌড়ে কোথাও গিয়ে লুকিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। বাবা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা। তুমি এখনো বেঁচে আছো, যাও তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। ওই শয়তান তার শেষ দিন, আমি ওকে সাহায্য করে তবে এই গ্রামে ফিরে আসছি। আজ আসুক সে শয়তান, তাল বাবার গায়ে হাত তোমা। আজ তাকে দেখিয়ে দেব আমি কি জিনিস। কিরে, চেষ্টা তো করেছিস, আমাকে কি মারতে পেরেছিস? শোন, তুই আমাকে মারতে কখনোই পারবি না। আমি তোকে শেষ সুযোগ দিচ্ছি, তুই এখনই চলে যা। তোর ওই হাতের শক্তি আর পেশির শক্তি কোনোটাই আমার কোনো ক্ষতি করতে পারবে না। শোন, তুই আমাকে জানিস না, আমি জাদুকরের জাদুকর আর শয়তানের বাপ। হাজারো শয়তান আমার কাছে বন্দি থাকে, আর তুই তো কিছুই না আমার কাছে। এখনো সময় আছে, আমি তোকে বলছি গ্রাম ছেড়ে চলে যা। তোর ওইসব ছেলে জাদু আমার কিছুই করতে পারবে না। অনেকবার বুঝিয়েছি তোকে, কিন্তু তুই শুনলি না। দেখ এখন আমি তোর কি করি, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা।